নমস্কার, রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি পলাশের এক নতুন ঠিকানা। আমরা পুরুলিয়া, বাঁকুড়া পলাশ দেখতে যাই, আমরা কখনো কখনো শান্তিনিকেতন যাই। শান্তিনিকেতন থেকে একটু এগিয়ে আমরা যদি বক্রেশ্বরের দিকে যাই, সেখানে একটা প্রান্তিক যে জনপদ আছে, সেই প্রান্তিক জনপদ যেটি ঝাড়খণ্ডের পড়ছে, সেখানের যে পলাশ, সেই পলাশের উপস্থাপনা নিয়ে আজকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি বসন্তের পলাশের নতুন ঠিকানা। আসুন আমরা সেটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখুন। আমরা সবাই পুরুলিয়ার পলাশ দেখতে ছুটে যাই, কিন্তু আমি এবারে একটু অন্যভাবে এসেছি। আমি আপনাদের দেখাবো যে আমাদের ঝাড়খণ্ডের কুণ্ডহিত বলে একটা জায়গা আছে, যেটা আপনারা সিউড়ি দিয়ে আসতে পারেন। সিউড়ি হয়ে রাজনগর হয়ে একটা প্রত্যন্ত ঝাড়খণ্ডের একটা এলাকা, সেই এলাকায় আমরা যারা পলাশের যারা ভক্ত, যারা পলাশের পিছনে দৌড়ে বেড়াই, যারা আমরা পুরুলিয়া যাই, আমরা বাঁকুড়ায় এক্সপ্লোর করি পুরুলিয়া, তো আপনাদের দেখাবো আমি সেই জায়গা যেখানে আমরা এসছি আজকে পলাশের সন্ধানে। এটা হচ্ছে, আপনারা জামতারা দিয়েও আসতে পারবেন, আবার সিউড়ি হয়েও আসতে পারবেন। সুন্দর জায়গা। এটাও আপনার ওই ইস্টার্ন ঘাট রেঞ্জেরই একটা পার্ট, ছোটনাগপুর অঞ্চল। এখানে প্রচুর পলাশ, প্রচুর, মানে ছোট 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 পলাশের একটা করে রেঞ্জ আছে। দেখুন কি সুন্দর পলাশ, এবং পুরো বাগানটায়, মানে এই এলাকাটাই পলাশে লাল হয়ে আছে। আমি সকাল এখন 6:30 বাজে, আমি বেরিয়েছি এটা দেখাবার জন্য আপনাদের। দেখুন, আমরা পুরুলিয়া যাই, আমরা বাঁকুড়া যাই, কিন্তু এই এলাকাগুলো আমরা কখনো আসি না। স্থানীয় লোকজনের পলাশ নিয়ে উৎসাহ আছে, অবশ্যই আছে, কিন্তু পুরুলিয়া বাঁকুড়ায় যেভাবে আমরা পলাশ নিয়ে মাতামাতি করি, এদিকটাও যদি আপনারা কখনো আসেন দেখতে পাবেন যে পলাশ, এদিকের পলাশেরও একটা আলাদা রং আছে, একটা সৌন্দর্য আছে, আমি দেখতে পাচ্ছি। কারণ আমি পুরুলিয়ার সমস্ত এলাকাতেই ঘুরেছি। আমি এখন এই জায়গাটা হচ্ছে ধবনী বলে এই জায়গাটাকে, এটা কুণ্ডহিত থানার অন্তর্গত। মানে সিউড়ি থেকে এটা প্রায় 30-32 কিলোমিটার দূরে পড়ছে জায়গাটা। আপনারা যদি এদিকে কখনো আসেন দেখবেন পলাশ। দেখুন পলাশ, এদিকে দূরে সূর্য উঠছে, সূর্যের সকালের সোনালি রোদ্দুরের সাথে পলাশের যে একটা দারুণ সম্পর্ক, আমরা সেটাই দেখতে বেরিয়েছি সকালবেলা। সুন্দর পলাশ, দেখুন পলাশের রং দেখুন, দেখুন নিচে অজস্র পলাশ পড়ে আছে। এই ঝাঁকটা দেখুন পলাশের, পুরো পাতা নেই, গাছটা পুরো পলাশে ভরে গেছে। দেখুন দেখুন পলাশ, সেদিকেই তাকাবেন শুধুই পলাশ। যদিও এবারে পলাশের এটা একটু কম, পলাশ ফুটেছে কম, তবুও যেটুকু আছে সেটুকু একদম আগুন ধরিয়েছে। দেখুন
আপনারা বক্রেশ্বরে থেকেও এটা এক্সপ্লোর করতে পারেন। বক্রেশ্বরে রাত্রে থাকলেন, সেখান থেকে সাইট সিইং করবেন। এটা বক্রেশ্বর থেকে 1 ঘন্টা মতো লাগবে। আপনারা যদি গাড়িতে আসেন মিনিট 40 হয়তো লাগবে। দুপাশে প্রচুর পলাশের জঙ্গল, প্রচুর। আমি কর্মসূত্রে এদিকে এসেছিলাম এবং আমার মনে হচ্ছিল যে এই সময়টাই আসা এই দিকটা ভালো, সেই জন্য আমি এসেছিলাম। দেখুন পলাশ, সূর্যের সোনালি আভাতে পলাশ কিভাবে পলাশ। চারিদিকে আপনি পাখির ডাক পাবেন, কোলাহল মুক্ত। দূরে দূরে গ্রাম, কোথাও জনমানব শূন্য। দেখুন পাখির ডাক শুনতে পাচ্ছেন। আপনাদেরকে আমি আরো একটা জিনিস দেখাবো, মহুয়া গাছ দেখাবো। আমরা মহুয়া গাছে যাব, মহুয়া ফুল আপনাদের দেখাবো। এটা এখানে উপরি পাবেন, তাই তো বাপি? আমার এখানে ভাতৃসম আছে, আমার এই আত্মীয় সম, সে আমাকে এলাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আসলে পরে তার সাথেও যোগাযোগ করতে পারেন। তবে এখানে আপনাদের বলে রাখি, লোকালি আপনাকে থাকতে গেলে বক্রেশ্বরে থাকাটাই বেস্ট। কেন কুণ্ডইতে কোনো হোটেল পাবেন না। এখানে এই অঞ্চলে রিসর্ট এখনো তৈরি হয়নি, অদূর ভবিষ্যতে কি হবে জানি না। পলাশের মাঝখানে আপনি হারিয়ে যেতে পারবেন। আমরা যাই, এই যে মহুয়া গাছ, ওটা না পাতা বেরিয়ে গেছে। আমরা যাই মহুয়া গাছের দিকে। দেখুন আমরা ঘুরতে ঘুরতে এই দিকটা এলাম। বাড়ির উঠোনে পলাশ, বাড়ির উঠোন। দেখুন পলাশ, এদিকটাই দেখুন কত পলাশ। দুটো দিক থেকে আমরা দেখছি। দিয়ে যায় কালারটা দেখুন, ভেলভেট টাচ কালার। গাছগুলো দেখুন, যেদিকে সূর্যের ছটা পড়বে তার উল্টো দিক থেকে পলাশটাকে দেখতে হবে।
দেখো এদিক থেকে দেখো, এদিকে সূর্যের ছটাটা পড়ছে, রংটা হচ্ছে গাছটা কম বয়সী গাছ, অল্প বয়সে ওর মধ্যে যৌবন এসেছে, ফুলে ভরিয়ে দিয়েছে। গাছটা বয়স বেশি না, কম বয়সী গাছ। ফুলগুলো ফেলে নষ্ট করেছে। আমরা একটা পলাশ ফুলের জন্য দিকটাই যাচ্ছি না, ওদিকে দেখুন দূরে সবই পলাশ। কোনটা ছেড়ে কোনটা দেখবো, তাই তো? প্রচুর পলাশ। স্থানীয় ওই সাইড থেকে তুমি দেখো, স্থানীয় মানুষজন এদিকটায় যেটা আছে, এই যে পলাশের চারা, এই এগুলো সব পলাশের গাছ লাগিয়েছে, তাই তো? হ্যাঁ, গাছ লাগিয়েছে না হয়েছে? হয়ে গেছে। এই গাছ আমি তুলবো এখন, নিয়ে যাবো, লাগাবো। এই মাটিটা দরকার, বুঝেছ? যে মাটিতে জল কম ধরবে, এই দেখো পলাশ, দেখো পলাশটা দেখো, ও অসাধারণ সৌন্দর্য। কি রং, রঙের ছটাটা, হ্যাঁ দারুণ লাগছে। এইবার এদিক থেকে ওই দিকের গাছগুলো দেখো ওইভাবে, হ্যাঁ অসাধারণ, টপ করে পড়ছে। আমি পুরুলিয়ায় যাই, পুরুলিয়াতে যে আমি কথা পেয়েছি একই রকম পাচ্ছি রঙের ইয়েটা, এই আগগুলো